পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, অনার্স বা পাস যাই হোক না কেন, 3টে সেমিস্টারে, তো ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে সেমিস্টারে একটা আইডিসি পেপার থাকবে। এবং সেকেন্ড সেমিস্টারে যাদের আইডিসি পেপার আছে, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ আইডিসি রাষ্ট্রবিজ্ঞান সেকেন্ড সেমিস্টারের সাজেশান নিয়ে এসেছি। তোমরা জানো যে এই আইডিসি পেপারটা একটা সেমিস্টারে থাকবে, যে কোনো একটা সেমিস্টারে থাকবে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে যদি কারো থাকে তাদের আর সেকেন্ড বা থার্ড সেমিস্টার থাকবে না, বা সেকেন্ড সেমিস্টারে একবার থাকতে পারে বা তবে সিলেবাস বা প্রশ্নের প্যাটার্ন কিন্তু সবার এক। এই পেপারটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং গভর্নেন্স বা শাসন প্রক্রিয়া সম্পর্কে ধারণা আলোচনা করো। এই সাজেশনটা শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা দেখিয়ে দিই। চলো দেখো, প্রশ্নের প্যাটার্ন কী হচ্ছে। 5 নম্বরে 2টো কোশ্চেন লিখতে হবে 10 নম্বর, আর 20 নম্বরে 2টো কোশ্চেন লিখতে হবে 40 নম্বর। তোমরা জানো এটা আইডিসি 50 নম্বরে পরীক্ষা হয়। এই যে 20 নাম্বার ডাইরেক্ট কিন্তু 20 থাকবে না। কীরকম হতে পারে দেখো, ব্যাকেটে দেওয়া আছে 5 যোগ 15 বা 15 যোগ 5 বা 10 যোগ 10 বা 15 যোগ 5টা দুবার হয়ে গেছে, এরকম হতে পারে। এবং আইডিসি সম্পর্কে তোমরা জানো যে কলেজের যিনি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তিনি প্রশ্ন করবেন, তোমাদের কলেজের শিক্ষক শিক্ষিকাগণই প্রশ্ন করবেন, খাতা কলেজেই দেখা হবে। কাজেই যখন আইডিসি ক্লাস হবে অবশ্যই ক্লাসটা খুব ভালোভাবে করবে, কারণ ওই প্রশ্নের মধ্যে থেকে কিন্তু আসবে। আমরা যে সিলেবাসটা দিয়েছি এটা কলকাতা বিশ্ববিদ্যালয় অধীনস্থ যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর মধ্যে এর মধ্যেই সব আছে। অর্থাৎ এমন কোনো কোশ্চেন নেই, একটা কোশ্চেনও এমন নেই যে প্রশ্ন এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোতে আসেনি, অর্থাৎ এর মধ্যেই আছে। কাজে তোমরা এগুলো কিন্তু এখন থেকে ভালো করে রেডি করো। আর আইডিসিতে 50-এ কিন্তু এই পেপারটায় 45-এর পাওয়া যায় বা 45-এর উপরেও পেয়েছে, এরকমও আছে। কাজেই তোমরা অবশ্যই ভালো করে পড়ো, এবং তোমরা জানো 60% যদি বজায় রাখতে পারো স্কলারশিপের ব্যাপারটা আছে। কাজে এই পেপারটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তা চলো আমরা সাজেশনটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, প্রশাসন বলতে কী বোঝো? কৌটিল্যের ধারণা অনুযায়ী প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। দেখো, প্রশাসন বলতে কী বোঝো, এটা 5। পরের পার্টটা দেখো, কৌটিল্যের ধারণা অনুযায়ী প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এটা 15। 2 নম্বর, সুলতানি ও মোগল আমলে এবং ব্রিটিশ আমলে ভারতের প্রশাসনিক ব্যবস্থার পরিচয় দাও। এটা দেখো, সুলতানি ও মোগল আমলে 10 এবং ব্রিটিশ আমলে প্রশাসন, এটা 10। 20 নম্বর। 3 নম্বরটাতে ই গভর্নেন্স বা বৈদ্যুতিক শাসন বা ই সরকার কাকে বলে, এর বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 4, প্রশাসন ব্যবস্থার উদ্ভবে ভারতের প্রেক্ষাপট আলোচনা করো। 5, ভারতের সুশাসন সম্পর্কে আলোচনা করো। ভারতের সুশাসনের পথে বাধাগুলি লেখো। 6, ভারতে ই গভর্নেন্স ব্যবহার এবং ভারতে এর ফলাফল বা প্রভাব আলোচনা করো। 7, ই গভর্নেন্সের অসুবিধা বা প্রতিবন্ধকতা আলোচনা করো এবং এই প্রতিবন্ধকতা দূর করা যায় কিভাবে। 8, ডিজিটাল প্রশাসন বা ই প্রশাসন সম্পর্কে ব্যাখ্যা করো এবং এই প্রশাসনের সুবিধা অসুবিধা আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা কি সুশাসন প্রতিষ্ঠায় এর প্রয়োজনীয়তা বা ভূমিকা আলোচনা করো। এই 9টা কোশ্চেন যা তোমাদের 20 নম্বরের মধ্যে আসবে, এবং এর মধ্যে থেকে 5ও আসতে পারে, বুঝতেই পেরেছ। তা যাই হোক, এবার আমরা 5 নম্বরের সাজেশনটা শুরু করি। দেখো, 5 নম্বরের প্রশ্ন দেখো, টিকা লেখো। তথ্যের অধিকার আইন, এটা খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরটাও খুব গুরুত্বপূর্ণ। সুস্থায়ী উন্নয়ন। 3 নম্বর, নাগরিক বা সুশীল সমাজ বলতে কী বোঝো। মোদ্দা কথা, প্রথম 7টা কোশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর দেখো, সরকার ও প্রশাসনের মধ্যে পার্থক্য। 5, টিকা লেখো। জনপরিষেবা। 6, উন্নয়নের সাথে গণতন্ত্রের সম্পর্ক। এবং 7, সবুজ বা গ্রিন প্রশাসন কী। 8, ভারতের সবুজ প্রশাসনের বাধা। 9, টিকা লেখো। তথ্যের অধিকার আইন 2005। এবং লাস্ট প্রশ্ন, টিকা লেখো ক্রেতা সুরক্ষা আইন। কাজেই তোমরা কিন্তু পরের বিষয়ের পক্ষ থেকে বলার যে এই প্রশ্নগুলো ভালো করে অবশ্যই রেডি হো। তোমাদের ফার্স্ট সেমিস্টারেও আমরা হিস্ট্রি বা এডুকেশন অনার্স বা হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি এডুকেশনের মেজর মাইনর বা আইডিসি আমরা দিয়েছিলাম, সাজেশনও দিয়েছিলাম। দেখো কী পরিমাণে কমন এসছে, কারণ অবশ্যই তোমরা কাকে বিশ্বাস করবে সেটা অবশ্যই যাচাই করে নেওয়া উচিত।
তোমরা দেখে নিও। যদি মনে হয় আমাদের চ্যানেলটি তোমাদের বিশ্বাসযোগ্য বা বিশ্বাসযোগ্যতার মানদণ্ড আমরা অতিক্রম করতে পেরেছি, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো, কারণ আমরা অনবরত ইতিহাস বা শিক্ষা বিজ্ঞানের নোট বা সাজেশান দেব এবং সাজেশান অনুসারে যে নোটগুলো হয় সেগুলো কিন্তু বুঝিয়ে দেবো। একটা জিনিস অনেক জায়গায় দেখছি রিডিং পড়া হয়, না আমরা কিন্তু রিডিং পড়বো না, আমরা বুঝিয়ে দেবো সেই বিষয়টা। ক্লাস লেকচার যেরকম হয় ইউনিভার্সিটি বা কলেজে যেরকম লেকচার হয় সেই টাইপের কিন্তু বুঝিয়ে দেওয়ার আমরা চেষ্টা করব, আশা করি। কারণ আমরা বিশ্বাস করি দীর্ঘ 23-24 বছর শিক্ষকতা থেকে বুঝতে পেরেছি, যদি শিক্ষার্থীরা বুঝতে পারে তাহলে মুখস্থ করা যেটা আমরা বলি, তবে এটা বলবো আমরা বিশ্বাস করি না মুখস্থ করা, যদি বুঝতে পারো তাহলে মনের মধ্যে আটকে গেলে কিন্তু আত্মস্থ হয়ে গেলে কিন্তু সেটা অনেক নিজের হয়ে যায়। কাজেই যদি মনে হয় তোমাদের দরকার বা উপকার পাবে বা ভালো লাগছে, তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো, আর বন্ধুদেরও দেখতে বলো। যদি ভালো লাগে, পরের বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। আবার বলছি ভালো করে পড়াশোনা করো, কারণ ভালো রেজাল্ট করতে গেলে পড়াশোনা কিন্তু করতেই হবে, কারণ তোমরাও জানো পরিশ্রম না করলে কিন্তু ভালো ফল পাওয়া সম্ভব নয়। যারা বলে এই 5টা পড়ে যাও, এই 4টে পড়ে যাও, একটু চিন্তা করো, 2-4টে পড়ে গেলে যদি কমন পাওয়া যেত তাহলে তো যাই হোক। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইলে। ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা করতেই হবে যদি জীবনে সফলতা পেতে চাও।